থানায় তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগে এসএফআই নেত্রীর পর এবার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনও। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই ও এসইউসিআর ছাত্র সংগঠন ডিএসও। ধর্মঘটের দিন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচি নেয় ডিএসও। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই কর্মী সমর্থকদের রাস্তা আটকে দেয় পুলিশ। অভিযোগ, এরপর ঘটনাস্থল থেকেই মহিলা আন্দোলনকারীদের মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে শুরু হয় অকথ্য অত্যাচার। ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আমাকে মারতে থাকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। এই প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। প্রাথমিকভাবে আমাদের যে অভিযোগ সেটা আমরা ওখানে দাখিল করেছি এবং সেটা মহামান্য আদালত আমাদের এই অভিযোগকে সেখানে গ্রহণ করেছেন। ওরা মামলা অনেক গৃহীত হয়, ও মামলার শুরু শেষ আমরা বুঝে নেব। যে যদি কারোর গায়ে গলা মোমবাতি ফেলে থাকে, সঙ্গে সঙ্গে মেডিকেল হয়নি কেন? সে মেডিকেল রিপোর্ট কোথায়? ওই একই দিনে অর্থাৎ সোমবারই মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে এসএফআই নেত্রী সুচরিতা দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনি ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন। পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে। ঘরের মেয়েদের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে, তাদের দেহে গরম মোম ঢেলে। বাংলার দিদি, আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই দুটি মামলারই শুনানি হবে। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।